অন্যান্য দলের পরিধি খুবই ছোট, 20 জনে, 50 জনে, 100 জনে একটা দল। তাদের মধ্যে থেকে একটা বুথ ফেরার মতো বেরিয়ে আসে এবং দলের নেতা হয় এবং সেখানে তারা আগেই মনোনীত করে রাখে। ভোট পাবে কি পাবে না ওরকম চিন্তাই তাদের মাথায় নাই। আর একটা দল নিজেদেরকে এখন মাথাচাড়া দিয়ে স্বপ্ন দেখছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কোনোভাবে আসতে পারে কিনা। আপনি জানেন যে এই দলটা স্বাধীনতার পর থেকে জনমানুষের ধিকৃত ছিল। রাজনৈতিক কৌশল হিসেবে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই এই দলটাকে ব্যবহার করেছে এবং তাদেরকে সর্বোচ্চ এই যাবৎ 18টি পর্যন্ত সিট দিয়েছিল। এরা স্বর্ণলতা। এটা কি বুঝেন? স্বর্ণলতা গাছের কোনো শিকড় নাই, এরা উপরে অন্যের ঘাড়ে চলে, দেখতে সুন্দর কিন্তু আসলে কোনো কাজের না, কারো ক্ষতি ছাড়া ভালো কাজ করতে পারে না। স্বর্ণলতার জন্য অন্য গাছকে বেষ্টন করে এই গাছটার ক্ষতি হয় স্বর্ণলতা থেকে মানুষ তাকায় দেখতে পারে। এরা ওই দল। সুতরাং এরা আমার সাথে নির্বাচন করবার যে দৃষ্টতা দেখাচ্ছে, আমি ওর জন্য মানে হাসি এবং চিন্তা করি যে এখন এই দেশের মানুষ কি এই আমাদের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, ভ্রাতৃত্বপূর্ণ ধর্ম নিরপেক্ষ পরিবেশ, এটা পরিহার করে কি এরা ইসলামিক দল হিসেবে এখানে বাস্তবায়ন করার জন্য এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায়? এটা হবে না, বাংলাদেশে হবে না। এটা বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ, সকল ধর্ম বর্ণের লোক আমরা একসাথে বসবাস করব এবং আমাদের যার যার ধর্ম পালন করব এবং আমরা আমাদের ইসলাম ধর্মের অনুসারী হিসেবে এই ধর্মকে আরো সুপ্রতিষ্ঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ।